শেখ হাসিনার মামলায় জেড.আই খান পান্নাকে সরকার আইনজীবী হিসেবে নিয়োগ করেছে। এই কাজটা আসলে অনেক আগেই করা দরকার ছিল। যে মামলাটা রায় হয়েছে সেই মামলায়ও জেড.আই খান পান্না আইনজীবী হতে চেয়েছিলেন। এখন প্রশ্ন করা যায় যে শেখ হাসিনার পক্ষে কি আইনজীবী দেয়া যায়, মানে কেউ চাইলেই কি হতে পারেন? শেখ হাসিনা যেহেতু পালিয়ে আছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করেননি, তাই তার ইচ্ছে মতো আইনজীবী আসলে দেওয়ার সুযোগ নেই, এটা আমরা জানি। কিন্তু রাষ্ট্র তো একজন আইনজীবী ঠিক করে, সেটা যারা পান্নাকে ওখানে সংযুক্ত করা খুবই উচিত ছিল রাষ্ট্রপক্ষের হয়ে। এখন যেটা করা হচ্ছে, রাষ্ট্র তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করছে। পরবর্তী মামলার জন্য নিয়োগ পাওয়া আইনজীবী জেড.আই খান পান্না সাংবাদিকদেরকে বলছেন, আমি একজন ফ্রিডম ফাইটার, ৭১ আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করছি না। আমার কাছে মনে হচ্ছে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার, দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্স। আমি প্রথমে বলেছি অন বিহাফ অফ শেখ হাসিনা, তো আদালত বলেছেন যে এটা তো আপনি পারেন না, বিকজ হি ইজ ফিউজিটিভ। আমি তখন বলেছি ওকে, প্রসিকিউশন বলো স্টেট ডিফেন্স, আমি বললাম আমার কোনো আপত্তি নেই, দ্যাটস অল। তার মানে রাষ্ট্র জনাব পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন। উনি চাইতেই পারেন, উনি একেবারে পাড়া আওয়ামী লীগার। আমাদের নিশ্চয়ই মনে আছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডক্টর ইউনুসকে নিয়ে, মানে তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এই প্রজাতন্ত্রের যিনি সরকার প্রধান, তার বিরুদ্ধে অত্যন্ত আজে বাজে কথা লিখেছিলেন।